বিমান দিয়ে মনে হয় আমার আব্বা আইতেছে। কাস্টম ফলাই রেখা আকাশের দিকে কি দেখোস? হ্যাঁ চাচি চাচি আমারে মাইরো না। দেখো চাচি, বিদেশ থেকে বিমান আইতেছে, বিমান দিয়ে আমার আব্বা আইবো। হ, ওই বিমানে করে তোর আব্বা আইবো। তোরে কইছে প্রত্যেকটা দিন তুই এই সমস্ত রং ঢং করস, কইরা কাম কাজ ফালাই রাখোস। আজকে যদি আমি কোনো বাহানা দেখছি আর আমার ইফতারের সময় যদি আমি ঠিকঠাক ভাবে ইফতার না পাইছি, তাহলে আস্ত একটা লাঠি তোর পিঠে আমি পাবো। চাচি, আমি তোমার সব কাজ কইরা নিমু, কিন্তু একটু কও না আমার বাবা বিদেশ থেকে কবে আইবো? তোর আব্বাই না তোরা আমগো ঘরে ফালাই রেখে চলে গেছে, আর কোনোদিন তোমার আব্বাই আইবো না। আমি আর তোর চাচাই তোরে দয়া করে এই বাড়িতে থাকতে দিতেছি, দুটা খাইতে দিতেছি, এইটাই বেশি। যা কাম কর। সামনে তো ঈদ, আমার সব বান্ধবীরা নিজের বাবা মায়ের লগে ঈদ পালন করব। আমি কি আমার বাবার লগে ঈদ পালন করতে পারবো না চাচি? আমি বসছি না আমার জামাই হ্যাঁ ঈদ নিয়ে। এই যা 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 কাম কর। ভাইজান, একটু আলোর কাছে দাও না, আলোর সাথে একটু কথা কই। আলো আম্মা জানের সাথে কথা বলবি? খেলতে গেছে তো, আসতেছে, মানে আশেপাশে আছে। ওই ওঠ, তোর আব্বাই তোর লগে ফোনে কথা কইতে চাইছে। যদি আমগো না উল্টা পাল্টা কোনো কিছু কস, তাহলে কিন্তু খবর আছে। আর শোন, তোর আব্বারে কবি টাকা লাগবো, আর কবি তুই রোজা, তোর ভালো মন্দ খাইতে মন চায়, বেশি বেশি টাকা পাঠাইতে কবি, বুঝছস? এই যে আমার আলো আম্মা জান চলে আইছে। আম্মা জান, এই যে তোমার বাবার সাথে কথা বলো। আব্বা কেমন আছো? তোমার কথা সারাক্ষণ আমার মনে পড়ে। আব্বা তুমি কাইন্দো না, আমি চাচা চাচির কাছে অনেক ভালো আছি। চাচা চাচি আমার অনেক আদর করে। তোমার কোনো কিছুর অসুবিধা হয় না তো? না না বাবা, আমার কিছুতে সমস্যা হয় না। চাচা চাচি আছে না, চাচা চাচি আমার অনেক আদর করে। তারা থাকতে আমার তো কোনো সমস্যা হইতেই পারে না। বাবা তুমি আমার জন্য টাকা পাঠাবে না? আমি তো রোজা রাখছি। মা, তুমি সত্যি রোজা রাখছো? তোমার চাচারে কও আমি টাকা পাঠাইতেছি, তোমার জন্য ভালো ভালো ইফতারি কিনে দেব, তুমি ইফতারি করবা। ঠিক আছে বাবা। মামুনি, কি হয়েছে? তুমি কান্না করতেছো কেন? ওরে সরাসরি অনেকদিন ধরে দেখে না রে ভাই, এই কারণে কান্দতেছে মাইয়া। আরে ভাই কি কও না, ছোট মানুষ তো সব হয় নেকা কান্না করে, খেলতে গেছে। আর একটা দিন খেলা ছাড়া কোনো কিছু বুঝে না, তার তো শুধু খেলা ছাড়া আর মাথায় কোনো কিছু ঢুকেই না। এইসব নিয়ে কোনো সময় মাথা ঘামাইবে না, আমি আর তোমার ভাই আছি তো। আলু সব পেঁয়াজু কত না মজা হইব, আমি যদি খাইতে পারতাম। আচ্ছা রে, তুই এখানে দাঁড়াই দাঁড়াই কি দাস? আমার খাওয়ানোর দিকে এমনি তাকাই আসুস কেন? আমার খাওয়ানোর দিকে এমনি তাকিয়ে থাকলে আমার নজর লাগবো না, পেটে ব্যথা হইব না? সেমনি এনে খাড়াই আছে। ভাই তুই এখন যা, আমাকে খাওয়ান শেষ হলে তারপর তোরে ডাকুন, তুই যা। চাচা চাচি, আমিও তো রোজা রাখছি, আমার ইফতার করতে দিবা না? না, তোরে কোনো ইফতার করতে দিব না। কিসের ইফতার তোর? হ্যাঁ, তোর আবার ইফতার করা লাগে নাকি? এই নে ধর, এই মুড়ি নে, এটা নিয়ে যে ইফতার কর। যদি না দেয় পরে তো আবার নজর লেগে আমার পেটে ব্যথা করবে। এই কয়টা শুকনা মুড়ি দিলা, বুট বেগুনি আলু সব এগুলা দিবা না? তোমার বাপে কি বিদেশ থেকে কারি কারি টাকা পাঠায়? সেরি মনে করে কি ওর বাপে বিদেশে থাকে আর এক্সট্রা টাকা পাঠায়, আর সেই টাকা আমরা বসে বসে ভাঙ্গা খাই। শোন, তোর বাপে তোর জন্য কোনো টাকা পয়সা পাঠায় না, আমি আর তোর চাচাই তোরে খাইতে দেয়, এইটাই বেশি। শুকনা মুড়ি দিছি, গিললে গিল, না গিললে যা। এইটাও না পরে কপালে জুটবো না। কোনা কেন কিছু খালি চাবাই দিয়ে আসতো। আরে কি হইলো, এখনো খারে আসুস কা? কইলাম তো আমাকে খাওয়ান শেষ হলে তোরে ডাকুন, তারপর যা দেয় তুই খাইস। যা এখন যা। কেন আমার আব্বা না তোমাদের কাছে টাকা পাঠাইবো কইছে? এতটুকু পিসি মায়া মুখে মুখে তর্ক করে। তুই এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ইফতারির টাইমে শুকনো মুড়ি খাইতেছস কেন? আমার চাচা চাচি এই মুড়িগুলি দিয়া কইছে যে এই মুড়ি আমার লেগে অনেক বেশি। এই তুই কি কইতেছিস এগুলা? তোর বাপে বিদেশে কষ্ট করে টাকা পাঠায় তোর লেগা, এত এত টাকা পাঠায়, আর তুই খাইতেছস শুকনা মুড়ি? চাচা চাচি কইলো যে আব্বা তো আমার লেগে টাকাই পাঠায় না, তারা আমারে নাকি দয়া কইরা খাইতে দেয়, থাকতে দেয়। তুমি কি আমার কাছে আইবা না বাবা? কথা কও না বাবা। কে বলছে মা তোমার বাবা আসবো না? এই যে তোমার বাবা এসে পড়ছে। বাবা